আমার আপনার সবারই কোনো না কোনো একটা টাইমে গিয়ে দেশের দায়িত্ব আমাদের নিজেদের হাতেই নিতে হবে। কারণ আমাদের থেকে ভালো আর কেউ ওই সাধারণ জনগণের থেকে দেশকে কেউ ভালোবাসতে পারে না, বা শান্তি কামনা কেউ করে না। এই সাধারণ জনগণের থেকে অন্তত শান্তি কামনা এর থেকে বেশি আর কেউ করে না। দেশের চাবি অথবা দেশের দায়িত্ব অন্য আর কারো হাতে সেফ থাকতে পারে না, আর অন্য কারো হাতে দেশটাকে আমরা সুন্দর দেখতে পারবো না। কেউ দায়িত্ব নিয়ে দেশকে ঢেলে সাজাবে না। কেউ বড় হয়ে নিজের থেকে সামনে এসে দায়িত্ব নেবে না, বা দায়িত্ব নিলেও সে যে সততার সাথে কাজ করবে, খাওয়া খেয়ের প্রতিযোগিতায় নামবে না, এমন কোনো গুরুত্ব আরোপ করে আমরা কোনো কথাই বলতে পারি না। কারণ যেই আসে সেই এই পার্টিকুলার একটা কাজের মধ্যে নিজেকে জড়িত করে ফেলে এবং দুর্নীতিতে জর্জরিত থাকে। তা আপনি কাকে বিশ্বাস করেন? আপনি বিশেষ করে সবচেয়ে কম দুর্নীতি কে, এটা কিন্তু আপনি সবাই সবসময় চিন্তা করি। কিন্তু কেন এই চিন্তা আমাদের করতে হবে? কেন যে ভালো আমরা তাকে ভোট দিতে পারি না? কেন এমন কেউ আমাদের দেশে নাই? কেন আপনি নিজেই প্রশ্ন করেন, আমাদের দেশে কে আছে যাকে আমি ভোট দিয়ে জয়যুক্ত করলে আমার দেশে এগিয়ে যাবে? কেউ নাই। নেভার। নো ওয়ান ইজ কাম, নো ওয়ান ইজ হ্যাজ। সবার মনে একটা ছোঁয়া লাগছে বা একটা দৃশ্য আমরা দেখছি, এবং সেটা দেখে আমরা কল্পনা করতে পারছি বা ধারণা নিতে পারছি জুলাই ফিরে এসেছে, এবং তেমন একটা আবহাওয়া আমরা পাচ্ছি যেটার দ্বারা আমরা বলতে পারছি যে জুলাই ফিরে আসছে। এবং জুলাই একটা না একটা টাইমে হবে। কিভাবে, কেন, কোথায় হবে, কেন হবে সেটা জানি, তাছাড়া আর কোনো প্রশ্ন জানি না। কারণ যখন তখন তো হয়ে যায়। কারণ শাহবাগের মোড়ে জড়ো হয়েছিল শত শত হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী। কেন শুধু এটা জানতো, কিন্তু কখন তা জানতো না। হুট করেই তাদের মাস আপরাইজিং হয়েছিল এবং তারা এখানে এসে জড়ো হয়ে সেখান থেকে কি হলো কেউ কিছুই ভবিষ্যৎবাণী করতে পারে না। কেউ ক্ষমতাধর হতে পারে না, এবং ক্ষমতার নেশায় নামলে কি হতে পারে এটার পরিণতি কিন্তু আপনি সবাই জানে। এবং যারা এই ক্ষমতার নিয়ে নাড়চাড় করতেছে তাদেরও জানা প্রয়োজন, কারণ তাদের ভবিষ্যৎ পরিণতি কিন্তু একজন পার্টিকুলার লোকের মতো হবে যে অলরেডি পালাই গেছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, অবৈধ প্রকল্প, এছাড়া আরও বিভিন্ন জিনিসপত্র আমরা দেখছি, জানছি, শুনছি, বুঝছি এবং চোখের সামনে ঘটতেছে। যারা এটার প্রত্যক্ষদর্শী তারা এটার মধ্যে বেশি শিকার হইতেছে। যারা মাঠে কাজ করে, যারা ফুটপাতে কাজ করে, তাদের থেকে চাঁদাবাজি নেওয়া হচ্ছে। তো এটার শিকার যারা, তারা কিন্তু খুব ভালোভাবেই জানে, এবং এটার শিকার হলে কীরকম খারাপ লাগে, এটা একটা অপ্রত্যাশিত জিনিস, সেটা তারা জানে। এবং আমরা ঘরে বসে বা এই জিনিসটাকে অ্যানালাইসিস করলে এসি রুমে বসে, আমরা তো ঘরে বসে থাকি, এসি রুমে বসে থাকেনি তারা যদি এটাকে সমাধান করতে চায়ও পারে না। মাঠ পর্যায়ে এটা যেতে হবে, বিভিন্ন লোক রাখতে হবে, এবং আমরাও ঘরে বসে এটা বলতে পারবো না। তারা এসি রুম থেকে বলুক, আমরা আমাদের রুম থেকে বলি, কিন্তু আমাদের চাওয়া একটাই, তারা মিথ্যা মনে একটা মুখে একটা বলুক, এবং আমরা এটার জন্য লড়াই করে যাই, এবং তাদের কাছে এটা প্রত্যাশিত হোক। কথায় একটাই, বাংলাদেশ এমন একটা দেশ, আমাদের কাছে শুনতে নতুন লাগতে পারে, কিন্তু যারা এটার প্রত্যক্ষদর্শী হাজার হাজার বছরকে ধরে হয়ে আসতেছে, সেক্ষেত্রে থেকে বলতে গেলে এটা তাদের কাছে হ্যাবিচুয়াল। তারা এটাই অভ্যস্ত হয়ে গেছে, এবং অভ্যস্ত হয়ে তারা এটার শিকার প্রতিনিয়ত হচ্ছে। এটা তো গেল একটা চাঁদাবাজি, অবৈধ প্রকল্প, দুর্নীতি, কোন দিকে যাবেন? এবং বিভিন্ন এই জিনিসটা বলতে আমার রক্ত হিম হয়ে যাচ্ছে, এবং ভাবতেই আমি কল্পনার বাহিরে। আপনি বিভিন্ন অপরাধ সংঘটিত হয় এই ছাত্র দলের হাত ধরে, এই যুব দলের হাত ধরে, এবং বিএনপির যারা নেতাকর্মী তাদের সংগঠিত হয়ে। আপনি দেখেন, এই পাটরির গায়ে আঘাত আনা, হানানি করা, এটা খুবই ছোট একটা ঘটনা ছিল, কিন্তু এর বাইরে দেশে যে অস্থিতিশীল ঘটনাগুলি, আপনি গুম করবেন না কি করবেন, সেগুলা এই ছেলেপেলেদের দিয়ে করাবেন, এবং সেই ছেলেপেলেরাও করবে। তাদেরকেই দেখতে পারি না যারা করায় এবং যারা করে। কারণ বলছিলাম, কোনো সুস্থ মায়ের সন্তান কোনো সজ্ঞানে থাকলে সে আওয়ামী লীগ করতে পারে না। শুধু আওয়ামী লীগ কেন, কোনো খারাপ কাজ করতে পারবে না। কথাটা হয়তো কেউ বুঝতে পারে নাই বা বুঝাইতে আমরা পারি নাই, বা আরও যারা ছিল তারা এই কথাটা বলছে আওয়ামী লীগ করতে পারে না, কিন্তু পরবর্তী সময়ে যারা এই যুব দল, ছাত্র দলের লোকজন,
তারা ঠিকই নিজেদের দলে নিজ নিজ জায়গা থেকে সেই সব কাজ করে যাচ্ছে এবং নিজেদের দলে টিকে থাকছে এবং সেই তেল মারা পাচাটা কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। এখন আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে বিভিন্ন অপরাধ সংঘটিত হয় এই ছাত্রদল, যুবদল এবং বিএনপির হাত ধরে। এটা আমি প্রমাণ সহ দেখাতে পারবো। আমি এই কথাটা কিভাবে বলবো আমি বুঝতেছি না। সেটা হচ্ছে ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি তাদের পেশা, এবং চুরি, ছিনতাই, হানাহানি, মারামারি বিভিন্ন কার্যক্রম তাদের কাছে এটা স্বাভাবিক অভ্যস্ত হওয়া একটা জিনিসে পরিণত হয়েছে এবং এটা করবেই তারা দৈনন্দিন। এখন এটা কি নির্দেশিত তা জানি না, কিন্তু একটা ভালো দলের ছেলে হয়ে থাকলে আপনি তো তাকে মানা করবেন, বিভিন্ন শাসনের মধ্যে আনবেন, কিন্তু তা তো না, বরং সেই দলের লোকজন তার বিচারটা হাতে নেয় না বা তার বিচার করে না। এই জিনিসটা আপনি কিভাবে দেখবেন? আপনি এসে বলেন। সেই দলের হলে যদি আপনি ছাড়ই দেন, বরং আপনার আরও বিচার করার কথা সাধারণ মানুষের পর্যায়ে তাকে নিয়ে, কিন্তু আপনি বিচার করছেন না, বরং আরও আপনার দলের লোক হয়ে। তা আমি আপনার পক্ষে কথা বলবো না বিপক্ষে, এটা একটা গেল। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, অবৈধ প্রকল্প, এছাড়া আরও বিভিন্ন জিনিসপত্র আমরা দেখছি, জানছি, শুনছি, বুঝছি এবং চোখের সামনে ঘটতেছে। যারা এটার প্রত্যক্ষদর্শী তারা এটার মধ্যে বেশি শিকার হইতেছে। যারা মাঠে কাজ করে, যারা ফুটপাতে কাজ করে, তাদের থেকে চাঁদাবাজি নেওয়া হচ্ছে। তো এটার শিকার যারা, তারা কিন্তু খুব ভালোভাবেই জানে এবং এটার শিকার হলে কিরকম খারাপ লাগে, এটা একটা অপ্রত্যাশিত জিনিস, সেটা তারা জানে। এবং আমরা ঘরে বসে বা এই জিনিসটাকে অ্যানালাইসিস করলে এসি রুমে বসে, আমরা তো ঘরে বসে থাকি, এসি রুমে বসে থাকিনি তারা যদি এটাকে সমাধান করতে চায়ও পারে না। মাঠ পর্যায়ে এটা যেতে হবে, বিভিন্ন লোক রাখতে হবে এবং আমরাও ঘরে বসে এটা বলতে পারবো না। তারা এসি রুম থেকে বলুক, আমরা আমাদের রুম থেকে বলি, কিন্তু আমাদের চাওয়া একটাই, তারা মিথ্যা বলে, মিথ্যা মনে একটা মুখে একটা বলুক এবং আমরা এটার জন্য লড়াই করে যাই এবং তাদের কাছে এটা প্রত্যাশিত হোক। কথাই একটাই, বাংলাদেশ এমন একটা দেশ, আমাদের কাছে শুনতে নতুন লাগতে পারে, কিন্তু তারা এটা প্রত্যক্ষ করতে হাজার হাজার বছরকে ধরে হয়ে আসতেছে। সেক্ষেত্রে থেকে বলতে গেলে এটা তাদের কাছে হ্যাবিচুয়াল, তারা এটা অভ্যস্ত হয়ে গেছে এবং অভ্যস্ত হয়ে তারা এটার শিকার প্রতিনিয়ত হচ্ছে। এটা তো গেল একটা চাঁদাবাজি, অবৈধ প্রকল্প, দুর্নীতি, কোন দিকে যাবেন? এবং বিভিন্ন এই জিনিসটা বলতে আমার রক্ত হিম হয়ে যাচ্ছে এবং ভাবতেই আমি কল্পনার বাইরে। আপনি বিভিন্ন অপরাধ সংঘটিত হয় এই ছাত্র দলের হাত ধরে, এই যুব দলের হাত ধরে এবং বিএনপির যারা নেতাকর্মী তাদের সংগঠিত হয়ে। আপনি দেখেন এই পাটরির গায়ে আঘাত আনা, হানানি করা, এটা খুবই ছোট একটা ঘটনা ছিল, কিন্তু এর বাইরে দেশে যে অস্থিতিশীল ঘটনাগুলি আপনি গুম করবেন না কি করবেন, সেগুলা এই ছেলেপেলেদের দিয়ে করাবেন এবং সেই ছেলেপেলেরাও করবে। তাদেরকেই দেখতে পারি না যারা করায় এবং যারা করে। কারণ বলছিলাম, কোনো সুস্থ মায়ের সন্তান কোনো সজ্ঞানে থাকলে সে আওয়ামী লীগ করতে পারে না। শুধু আওয়ামী লীগ কেন, কোনো খারাপ কাজ করতে পারবে না। কথাটা হয়তো কেউ বুঝতে পারে নাই বা বুঝাইতে আমরা পারি নাই, বা আরও যারা ছিল তারা এই কথাটা বলছে আওয়ামী লীগ করতে পারে না, কিন্তু পরবর্তী সময়ে যারা এই যুব দল, ছাত্র দলের লোকজন, তারা ঠিকই নিজেদের দলে নিজ নিজ জায়গা থেকে সেই সব কাজ করে যাচ্ছে এবং নিজেদের দলে টিকে থাকছে এবং সেই তেল মারা পাচাটা কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। এখন আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে বিভিন্ন অপরাধ সংঘটিত হয় এই ছাত্রদল, যুবদল এবং বিএনপির হাত ধরে। এটা আমি প্রমাণ সহ দেখাতে পারবো। কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। আমি এই কথাটা কিভাবে বলবো আমি বুঝতেছি না। সেটা হচ্ছে ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি তাদের পেশা, এবং চুরি, ছিনতাই, হানাহানি, মারামারি বিভিন্ন কার্যক্রম তাদের কাছে এটা স্বাভাবিক অভ্যস্ত হওয়া একটা জিনিসে পরিণত হয়েছে এবং এটা করবেই তারা দৈনন্দিন। এখন এটা কি নির্দেশিত তা জানি না, কিন্তু একটা ভালো দলের ছেলে হয়ে থাকলে আপনি তো তাকে মানা করবেন, বিভিন্ন শাসনের মধ্যে আনবেন, কিন্তু তা তো না, বরং সেই দলের লোকজন তার বিচারটা হাতে নেয় না বা তার বিচার করে না। এই জিনিসটা আপনি কিভাবে দেখবেন? আপনি এসে বলেন। সেই দলের হলে যদি আপনি ছাড়ই দেন, বরং আপনার আরো বিচার করার কথা সাধারণ মানুষের পর্যায়ে তাকে নিয়ে, কিন্তু আপনি বিচার করছেন না, বরং আরো আপনার দলের লোক হয়ে। তা আমি আপনার পক্ষে কথা বলবো না বিপক্ষে,
এটা একটা গেল। আর এগুলো প্রশ্ন করার তো কেউ নাই। তো দিন শেষে অখাদ্য যদি অখাদ্যই থেকে যাচ্ছে, অখাদ্য জিনিসপত্র নিয়েই রয়েছে, এরা এইটা নিয়ে সন্তুষ্ট। তো আপনি বিভিন্ন জিনিস বলে লাভ আছে? কেউ যে সিরিয়াস নেই তা না, সিরিয়াস যারা থাকে তারা বিদেশ ছেড়ে চলে যায়, ব্রেন ড্রেন হচ্ছে। আরে ভাই, আপনি ব্রেন ড্রেনের জন্য দায়ী। আপনি পানের ফিক ফেলেন, তো সেই দেশে সেই শিক্ষার্থী থাকবে কীভাবে? ব্রেন ড্রেন মানে আপনি এই দেশে থাকলে সমস্যা কি? আপনি বুঝতেই পারবেন না কে সত্য বলে কে মিথ্যা বলে, কার ইন্টেনশন কি, কে ভালো করতে চায় কে খারাপ করতে চায়। কারণ সবাই খারাপ সবাই ভালো। এই দেশে একসময় সহজ সরল ছিল, এই দেশে আবার সবচেয়ে দুর্নীতিপূর্ণ হয়ে গেছে, দুর্নীতিযুক্ত, দুর্নীতিপ্রবণ। এখন আপনি বলতেছেন ব্রেন ড্রেন, মানে একটা সমস্যা দিয়ে আমি উদাহরণ দিতেছি, আরও বিভিন্ন সমস্যার কথা মানুষে বলে এই দেশে কিছু হবে না, এই জন্য আমিও ভালো হই না, এই জন্য আমিও সবজি বেশি দামে বিক্রি করি, এই জন্য আমিও খাবারে ফরমালিন মিশাই। দুর্নীতিতে ভরা এই দেশটা। এটা আমার কথা বললাম। আসলেই এখন একজন বলে ব্রেন ড্রেন হইতেছে, তাহলে এই দেশে থেকে কী করবো? এই দেশ তো আসলে ভালো না। আসি যেহেতু কাম কাজ করতেছি এমনি মোটামুটি মোটামুটি, বেশি না, ভালো না খারাপও না। আবার আরেকজন বলতেছে এই দেশের শিক্ষাক্রম ভালো না, তা আমি এখান থেকে আপনি দেশের জন্য কতটুকু করতেছেন আপনি জবাব দিতে শুরু করেন। এখন ওই যে তারেক রহমানের একটা ভিডিও ক্লিপ দেখছেন কিনা আমি জানি না, ওই যে তারেক রহমান বলছিল এদের কি কোনো কাজকর্ম নাই, সাংবাদিকদের দেখায় বলে, তো তার জন্যই দাঁড়ায় রয়েছে। আবার তিনিই বলছে কাজকর্ম নাই, তাতে সাংবাদিকদের কাজকর্মই তো এটা। ঠিক সেরকম আপনার কারণেই এরা দেশ ছেড়ে চলে যেতেছে, আবার আপনি বলতেছেন তারা দেশ ছেড়ে চলে গেছে দেখে আমি ভালো হবো না। তারা থাকলে আপনি দেশ ভালো মতো করতে পারবেন। কালকে থেকে যদি সবজিতে ফরমালিন মিশানো বন্ধ হয়ে যায় আপনি ভালো হয়ে যাবেন। আপনি নিজ নিজ জায়গা থেকে ভালো হন, আপনি ব্যবসায়ী, আপনি চাকরিজীবী, আপনি পেশাজীবী, আপনি সরকারি চাকরি করেন, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হন, নিজ নিজ জায়গা থেকে আপনি মেথর হন। নিজ নিজ জায়গা থেকে আপনাকে উঠে দাঁড়াইতে হবে, আপনাকে জবাবদিহিতার সম্মুখীন নিজেকে করতে হবে, অন্যকে করতে হবে, তাহলে দেশ বদলাবে, তাছাড়া তো সম্ভব না। হ্যাঁ, এটা ঠিক। এই দেশে কেউ ভালো কাজ করতে চায়, নিজের থেকে ভালো কাজ করতে চায়, করতে পারে না, খারাপ কিছুর কারণে, এবং অনেকেই খারাপ ভালো কিছু করতে চায় না, কিছুই করে না, সে তো বাদাই মেয়ে, তার তো কোনো ইয়াই নেই, স্বাধীন ফোন টিপে, এটাই তার কাজ, সবচেয়ে বড় কাজ জীবনের। আর আরেকজন আছে, মানে বিভিন্ন আরও লোকজন আছে যারা হচ্ছে কাজকর্ম করে, তারা ভালো কাজকর্মের সাথে নাই খারাপ কাজকর্ম করে, তারা বেনিফিট পায়। তো এই দেশটা ঝুঁকছে কিসের প্রতি? খারাপ কাজের প্রতি। খারাপ কাজ বেশি হচ্ছে, খারাপ কাজ প্রবণ দেশ এটা। তাহলে এই দেশকে আপনি ভালো বলবেন কিভাবে? এই দেশ ভালোর দিকে আগাবে কিভাবে? উন্নতির দিকে আগাবে কিভাবে? দুর্নীতি প্রবণিত থেকে যাবে, তাই না?
আর এই দেশকে আপনি সভ্য করতে পারবেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সম্ভব না, তাই না? সম্ভব না, আসলেই না। তো বেশি সম্ভাবনা, বেশি পসিবিলিটি যেই দেশে হচ্ছে খারাপ কাজের প্রতি, তো সেই দেশ ভালো লোক প্রডিউস করতে পারবে না, ভালো কাজের প্রতি আগাতে পারবে না এবং উন্নতির দিকেও আগাইতে পারবে না। দুর্নীতিপ্রবণ থাকবে, খারাপের দিকে থাকবে, খারাপ লোক প্রডিউস করবে, ভালো লোকরা দেশ ছেড়ে চলে যাক, এটাই ভালো। এভাবেই চলতে থাকুক দেশটা। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।